এই সরকারের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং ছাত্রদের সঙ্গে সরকারকে আলাদা করা অনেক ক্ষেত্রেই যায় না। সো আমরা তাহলে কার কথা ধরবো, সরকারের কথা নাকি ছাত্ররা বলছে সকল সংস্কার শেষ করে সকল বিচার কমপ্লিট করে তারপরে নির্বাচন, কোনটা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা রয়েছেন তারা বলেছেন যে ঐতিহাসিক বিভিন্ন স্তরে বঞ্চিত জনগণের স্বপ্ন তারা আসলে পূরণ করবে এই ঘোষণাপত্রের মাধ্যমে। জনগণ কি ধরনের পরিবর্তন চাই এবং সেই আশা আকাঙ্ক্ষা কি এই অল্প সময়ের মধ্যে পূরণ করা সম্ভব কিনা, বা ভবিষ্যতে যেই সময়টা তারা বেঁধে নিয়েছে সেই সময়ের মধ্যেও সম্ভব কিনা, জনগণ কি অনুধাবন করেছে? আমি একটা কথা সবসময় বলি যে আওয়াজটা উঠেছে এই গণ অভ্যুত্থানকে ঘিরে, যে গ্রাফিতিগুলো লেখা হয়েছে দেয়ালে দেয়ালে, সেটি কিন্তু আমাদের নতুন জেনারেশন কি চায়, কেমন রাজনীতি চায়, কেমনভাবে দেশকে সাজাতে চায় সেটার একটা চিত্র দিচ্ছে। কিন্তু এই চিত্রটা বাস্তবায়ন কারা করবে? আপনি বলবেন আমি করব, আমি বলবো আমি করব, তাই না? সো এটা কে নির্ধারণ করবে যে বাস্তবায়নটা কারা করবে? এটা তো একটা ভোটের মাধ্যমে মানুষ যাকে চায় সে করবে। তো সে কারণে ইলেকশনটা জরুরি। নির্বাচনী রোডম্যাপের কথা বলছিলেন, সেই জায়গা থেকে বিএনপি বলছে যে এটি আসলে স্পষ্ট নয়। তাহলে বিএনপি আসলে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করে? দেখুন, এটি স্পষ্ট নয় বলা হয়েছে বিকজ আমরা এক এক সময় এক এক উপদেষ্টার কাছ থেকে এক এক রকম কথা শুনেছি। আমরা সেনাপ্রধানকে একভাবে কথা বলতে শুনেছি 18 মাসের মধ্যে, আবার পরে দেখলাম যে চিফ অ্যাডভাইজার্স অফিস বলছে না, এটা চিফ অ্যাডভাইজার নিজে বলবেন। চিফ অ্যাডভাইজার বললেন 25শে ডিসেম্বর, আমরা শুনলাম পরের দিন তার প্রেস সচিব বলছেন না 26শে জুন বা জুলাই। আমি কোনটাকে ধরবো? সে কারণেই আমরা অস্পষ্টতার কথা বলছি। 1, 2 হচ্ছে কি কি সংস্কার করে নির্বাচন। বিএনপি সবসময় বলছে যৌক্তিক সংস্কার, যেটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, সেটি করার পর নির্বাচন হতে হবে। আবার ছাত্ররা বলছে না, সকল সংস্কার শেষ করে নির্বাচন হবে। একটা পাবলিক পারসেপশন আছে যে এই সরকার ছাত্রদেরকে প্যাট্রোনাইজ করছে, এই সরকারের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং ছাত্রদের সঙ্গে সরকারকে আলাদা করা অনেক ক্ষেত্রেই যায় না। সো আমরা তাহলে কার কথা ধরবো, সরকারের কথা নাকি ছাত্ররা বলছে সকল সংস্কার শেষ করে সকল বিচার কমপ্লিট করে তারপরে নির্বাচন, কোনটা? যে বিএনপি মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে 2025-এর মধ্যে আসলে নির্বাচনের কথা, সেই জায়গা থেকে কি এটি দলীয় বক্তব্য ছিল? বিএনপির সবার প্রত্যাশা কি এক কিনা? নিশ্চয়ই, কারণ বিএনপি মহাসচিব যেটা বলবেন সেটা ডেফিনেটলি বিএনপির দলীয় বক্তব্য। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন যে 24-এর আন্দোলনকে ছাত্র জনতা কক্ষিগত করতে চেয়েছে, ঠিক যেরকমটি আসলে 71-কে আওয়ামী লীগ চেয়েছিল। সেই জায়গা থেকে বিএনপির যে বার্তাটা বা সমন্বয়কদের সাথে যাদের সম্পর্কটা বা তাদের অবদানটাকে, এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে আপনি মূল্যায়িত করবেন? দেখুন, এই যে গণ অভ্যুত্থানটা হলো, এখানে বিএনপির 500-র উপরে নেতাকর্মী প্রাণ দিয়েছে জাস্ট এই 1.5 মাসে। জি, বিএনপির সকল কর্মী যে যেভাবে পেরেছে এই আন্দোলনের সঙ্গে তার মতো করে যুক্ত হয়েছে। এই আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে গত 15 বছর বিএনপির নেতাকর্মীদের অবিশ্রান্তভাবে মার খাওয়ার মধ্যে দিয়ে। সো এই আন্দোলনটিকে যদি আপনি কেবলমাত্র 1.5 মাসের ফ্রেমে আটকে রাখেন, এই আন্দোলনটিকে যদি আপনি কেবলমাত্র ছাত্র ফ্রেমে আটকে ফেলেন, এই আন্দোলনটিকে যদি আপনি কেবলমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফল মনে করেন, তাহলে তো ভুল হবে। এটা তো আসলে কোটা মুভমেন্ট থেকে এই আন্দোলনের সূত্রপাত। তাহলে আমরা বলি যে কেবলমাত্র কোটার জন্য আন্দোলনটা হয়েছিল, তা তো নয়। আসলে আন্দোলনের একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটে আপনি আসলে বিএনপিকে কিভাবে সরাবেন বলেন?